ডেডলক ডেডলক বোঝার আগে প্রথমত আমাদেরকে বুঝতে হবে লক কি। তো যখন কোনো একটা থ্রেড যখন কোনো একটা অবজেক্টকে অ্যাক্সেস করে, তখন সে ওই অবজেক্টটার মধ্যে ওই অবজেক্টটা তখন যদি একটা অবজেক্টকে আমরা সিনক্রোনাইজ ব্লকের মধ্যে রাখি, তখন ওই অবজেক্টের মধ্যে একটা লক তৈরি হয় মানে হচ্ছে যে তখন ওই অবজেক্টটাকে আর অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না। এই অবস্থাটাকে বলা হয় লক। ঠিক আছে, মনে করেন এখানে আমরা এই ডেডলক ক্লাসে দুইটা অবজেক্ট তৈরি করলাম। একটা অবজেক্টের নাম দিলাম জাস্ট লক 1 লক 2, বাট এটা যে কোনো নাম হতে পারে। তো এই অবজেক্টটা আমরা এটার জন্য আমরা একটা থ্রেড দুইটা ডেমো ক্লাস থ্রেড দুইটা আলাদা আলাদা ক্লাস বানালাম। একটা হচ্ছে থ্রেড ডেমো 1, একটা থ্রেড ডেমো 2। এখন এই ক্লাসের মধ্যে এসে আমরা দুইটা আলাদা সিনক্রোনাইজ ব্লক, প্রথমে একটা সিনক্রোনাইজ ব্লক, এই সিনক্রোনাইজ ব্লকের মধ্যে আরেকটা সিনক্রোনাইজ ব্লক, যে এই সিনক্রোনাইজের ভিতরে মূলত হচ্ছে সিনক্রোনাইজের ভিতরে একটা অবজেক্ট থাকতে হয়। তো আমরা এই অবজেক্টটাকে দিয়ে দিলাম লক 1, আর এই সিনক্রোনাইজের ভিতরে আমরা অবজেক্ট দিলাম হচ্ছে লক 2। আর এখানে যখন আমরা এই থ্রেডটা করলাম, তখন এখানে বললাম প্রথমে দিলাম হচ্ছে লক 2, তারপরে দিলাম হচ্ছে লক 1। তাহলে যখন আমরা এই দুইটা থ্রেড, একটা হচ্ছে থ্রেড ডেমো 1 আর একটা হচ্ছে থ্রেড ডেমো 2, যখন আমরা এই দুইটা থ্রেডকে একসাথে যখন স্টার্ট করে দিব, থ্রেড ডেমো 1 থ্রেড ডেমো 2 t1.start t2.start, এখন যখন এরা কনকারেন্টলি স্টার্টিং হয়ে যাবে, তখন এরা তার রান মেথডকে কল করবে। রান মেথডের মধ্যে আসলে দেখা যাবে যে এটা একটা সিনক্রোনাইজ ব্লকের মধ্যে আছে। যখন এই সিনক্রোনাইজ লক, দ্যাট মিনস এখন সে এই অবজেক্টটাকে ব্যবহার করছে। তো যখন এই লক 1 অবজেক্টকে কেউ ব্যবহার করবে, তখন অন্য কেউ আর লক 1কে অ্যাক্সেস করতে পারবে না। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে লক। ঠিক আছে, যেমন এই ব্লক যখন প্রোগ্রামটা এই ব্লকের কাছে আসবে লক 1, তখন এই ব্লকটা যখন থ্রেড 1 হোল্ডিং লক 1 এই লাইনটা প্রিন্ট দিচ্ছে, এবং প্রিন্ট দেওয়ার পরে সে কিছুক্ষণের জন্য স্লিপ হয়ে গেছে। মনে রাখতে হবে যে যখন এই স্লিপ যে মেথডটা আছে থ্রেড ক্লাসের একটা স্ট্যাটিক মেথড, এই স্লিপ মেথডটা যখন আমরা কল করব, তখন এই লকটা সে রিলিজ করবে না। দ্যাট মিনস ইন দ্য মিন টাইম সে হয়তো একটা ব্লক স্টেজে চলে গেল, কিন্তু এই অবজেক্টটার মধ্যে যে লকটা তৈরি হলো, এই লকটাকে সে রিলিজ করে যাবে না। স্লিপ মেথডটা অবজেক্টটার লকটাকে রিলিজ করে না। তো এই সময়ে যদি অন্য কেউ আবার এই লকটাকে ব্যবহার করতে চায়, তখন সে ওটাকে ব্যবহার করতে পারবে না। দ্যাট মিনস ওইটাই হচ্ছে সেই লকটা। তো যখন আমরা সেকেন্ড থ্রেডটা যখন কোনো কারণে এই লক 1-এর কাছে আসবে, তখন সে আর ওই লক 1টা তার ইয়েটাকে রিলিজ, ইন দ্য মিন টাইম সে এটা রিলিজ হবে না। রিলিজ হবে কখন? কেবলমাত্র এই নির্দিষ্ট সময়টা পার হয়ে গেলে সে যখন আবার এই অবস্থায় আসবে, তখন এটা রিলিজ হবে। তার আগ পর্যন্ত স্লিপে যতক্ষণ সে থাকবে, তখন এটা রিলিজ হবে না। তো রিলিজ না হওয়ার কারণে এবং এই অবজেক্টগুলোকে যদি সঠিকভাবে ইউজ না করা হয়, তাহলে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে এই থ্রেডটা হয়তো এই লক 1 এই অবজেক্টটার জন্য এই অবজেক্টটাকে হয়তো ব্যবহার করছে। ইন দ্য মিন টাইম আরেকটা থ্রেড হয়তো এই লক 1কে ব্যবহার করতে চাচ্ছে। আবার এই থ্রেডটা হয়তো লক 2কে ব্যবহার করছে, কিন্তু ইন দ্য মিন টাইম ওই ডেমো থ্রেড 2 হয়তো লক 2কে ব্যবহার করতে চাচ্ছে। তখন কি হবে যে দুইটা থ্রেড পরস্পরের লকটা রিলিজ হওয়ার জন্য ওয়েট করবে। এই থ্রেডটা এই থ্রেডের লক রিলিজ হওয়ার জন্য ওয়েট করবে, এই থ্রেডটা ওই থ্রেডের লক রিলিজ হওয়ার জন্য ওয়েট করবে, এবং ওই সময় ওই সিচুয়েশনে কোনো কাজই আর হবে না। এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ডেডলক। তো আমাদেরকে আসলে ডেডলক সিচুয়েশনটা অ্যাভয়েড করতে হবে। তো থ্রেড অ্যাপ্লিকেশন চালাতে গেলে অবজেক্ট বা রিসোর্সকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে এরকম এটা একটা ডেডলক সিচুয়েশনে পড়ে যাবে।
প্রোগ্রামটা একটা ডেডলক সিচুয়েশনে আছে, যে হোল্ডিং লক ওয়ান হোল্ডিং এই লক ওয়ানকে ব্যবহার করছে, হোল্ডিং লক ওয়ান এখানেও আছে থ্রেড টু হোল্ডিং লক করছে ওয়ানকে, থ্রেড ওয়ানও লক ওয়ানকে ব্যবহার করছে। ওয়েটিং ফর লক টু এখানে ওয়েটিং ফর লক টু, দ্যাট মিনস এই লকটা রিলিজ হচ্ছে না, যার কারণে এটা এমন একটা সিচুয়েশনে পড়ে আছে, একটা ডেডলক সিচুয়েশনে পড়ে আছে। এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ডেডলক। এই যে প্রোগ্রামটা তার কাজ ফিনিশ করছে না, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ডেডলক। তো এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, যেমন এখানে আমরা লক ওয়ান, এখানে লক টু, এখানেও যদি আমরা ওই ইয়াটা ঠিক মতো বজায় রাখি, লক ওয়ান এবং এখানে যদি আমরা লক টু, দ্যাট মিনস এই অবজেক্টগুলোকে যদি আমরা এখন দুইটা থ্রেডের মধ্যে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে এদের মধ্যে আর ডেডলক সিচুয়েশন থাকবে না, তখন প্রোগ্রামটা সুন্দরভাবে আউটপুট দিচ্ছে। দ্যাট মিনস এখানে আর কোনো ডেডলক সিচুয়েশন নাই, প্রোগ্রামটার কমপ্লিট আউটপুট আমরা পেয়ে গেছি, প্রোগ্রামটা কাজ ফিনিশ করে দিয়েছে। ঠিক আছে, তো ডেডলক সিচুয়েশনটা তৈরি হতে পারে যখন আমরা এরকম থ্রেড নিয়ে কাজ করব, তখন ডেডলক সিচুয়েশন তৈরি হতে পারে, আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ডেডলক সিচুয়েশন। প্রোগ্রামটা আর রান করছে না, তো ডেডলক সিচুয়েশন ওই আরেকটা থ্রেড যে অবজেক্টকে ব্যবহার করছে, এই থ্রেডটাও ওই অবজেক্টকে ব্যবহার করতে চাচ্ছে, কিন্তু ওই থ্রেডটা ততক্ষণে সে তার অবজেক্টটা লকটাকে রিলিজ করছে না, যার কারণে সে ওটাকে ব্যবহার করতে পারছে না। এবং এই লকটা ধরে রাখছে কিসের মাধ্যমে? এই যে সিনক্রোনাইজের মাধ্যমে সে লকটা ধরে রাখছে, যার কারণে অন্য আরেকজনকে সে ওইটা ব্যবহার করতে দিচ্ছে না, কিন্তু এই লকটা রিলিজও হচ্ছে না। এমন একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ডেডলক। ডেডলক সিচুয়েশন আমাদের অ্যাভয়েড করতে হবে।